12 লক্ষ টাকা বিশ্ববিদ্যালয় পায়। আমাকে অফার করা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে যে 20 কোটি টাকার বিনিময়ে 10 বছরের জন্য ক্রিকেট বোর্ডকে আমাদের মাঠ দিয়ে দিতে হবে। তাহলে মাঠ 3 ফিট উঁচু করা হবে এবং ক্রিকেট বোর্ডের যত খেলা সেখানে পরিচালিত হবে। এই বিষয়গুলো আমি আপনাদের সামনে বলছি, কারণ এই দায়ভার আমি নিতে পারবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর সাথে গাদ্দারি করার ইচ্ছা আমার নেই। আমি বলতে চাই, যদি কিছু করতে হয় মাঠে 3 ফিট উঁচা করার কারণ হচ্ছে মাঠে পানি জমে এবং বৃষ্টি না হলেও মাঠে পানি থাকে। সেই জন্য ক্রিকেট বোর্ড চেয়েছে তারা এখানে যাতে ইনভেস্ট করে এবং মাঠটা উঁচু করে দেয়। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন তাহলে কেন উঁচু করে দিবে না? তাদের কি ফান্ড নেই? তাদের কি উচিত না আসলে বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার মান উন্নয়ন করা? এই প্রশ্নগুলো আমি আপনাদের কাছে রেখে গেলাম। পাশাপাশি আমাদের ইনডোর সিস্টেমের কি বাজে অবস্থা, আপনারা যদি জিমনেশিয়ামে যান সেই জিনিসগুলোর যে কী অবস্থা এটার আপনারাই ভালোভাবে বলতে পারবেন 2025 সালে এসে। আরও কিছু আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের মেয়েদের যে খেলাধুলা হয় সেইখানে যে পরিমাণ অন্যায় হচ্ছে রিসেন্ট টাইমে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে খেলা সেখানেও প্রচুর অন্যায় সংগঠিত হয় এবং আমাদের সাধারণ শিক্ষার্থী যারা মেয়েরা আছে তারা আসলে দলের সুযোগ পায় না। এই কোটা থেকে যারা আসছে তারাই মূলত সুযোগ পায়। এখন তারা তো সারা বছর খেলেই আসে, তাদের কেন আবার নতুন করে এখানে ইনভলভ করতে হবে? যাই হোক, আমি আমার বক্তব্যে এইটুকু শুধু বলতে চাই, যারা বাংলাদেশের তারকা রয়েছেন, যারা ডাকসু নিয়ে কথা বলছেন, আমাদের ফেভারেও অনেকে কথা বলছেন, অন্যদের ফেভারেও অনেকে কথা বলছেন, তারা কাইন্ডলি একটু বুঝে শুনে এবং বিশ্ববিদ্যালয়ে এসে বিশ্ববিদ্যালয়ের কী অবস্থা এবং কী চাহিদা সেই দিকগুলো দেখে আপনারা কথা বলবেন। আপনারা তো আমাদের বিশ্ববিদ্যালয়ে কী দরকার সে সম্পর্কে অবগত নন। আপনারা তো জানেন না আমাদের বিশ্ববিদ্যালয়ে কোন কোন জায়গায় আমাদের কী নিড আছে। আপনারা তো একদিন এসে দেখেও যান না, তাহলে আপনারা কিভাবে কথা বলেন এই দিকে? সেটা আমার আপনাদের কাছে প্রশ্ন থাকলো, বিশেষ করে তৌহিদ হৃদয়, তানজিম সাকিব, আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম। আর দ্বিতীয় বিষয় আমি বলতে চাই, আমাদের মাইন সরকার ভাইকে নিয়ে আপনারা জানেন যে কালকে থেকেই আমাদের সে চলে যাওয়াতে আমাদের প্যানেল নিয়ে অনেক ধরনের কথা আপনাদের মধ্যে প্রশ্ন ছিল এবং কালকে আমরাও সংবাদ সম্মেলন করেছি। আসলে এই ব্যাপারটায় আমরা তাকে নিয়ে আসলে ব্যক্তিগতভাবে কিছুই বলতে চাই না, এটা তার ব্যক্তি স্বাধীন একটি বিষয় ছিল। তিনি তার যেখানে ভালো মনে হয়েছে তিনি চলে গিয়েছেন। এই বিষয়গুলো আমার প্যানেলের ভিপি পদপ্রার্থী জামাল উদ্দিন খালিদ ভাই আপনাদেরকে ক্লিয়ার করেছে।